বর্তমানে আমার জীবনে বন্ধু বান্ধবীর সংখ্যা খুবই কম। এমন না যে কখনো ছিল না, অবশ্যই ছিল। আগে আমার অনেক বন্ধু বান্ধব ছিল, কিন্তু সত্যিকারের বন্ধু বান্ধব আর কয়জন হয় বলেন? দেখা যেত আমি যাদেরকে মন থেকে আমার বন্ধু ভাবতাম, তারা আমাকে কখনোই নিজের বন্ধু ভাবেনি। এর কারণ জানেন? কারণ মেয়েরা মেয়েদের সত্যিকারের বন্ধু খুবই কম হয়। তার কারণ মেয়েদের মধ্যে হিংসা বেশি, জেলাসি বেশি। মেয়েরা মেয়েদের ভালো খুব একটা সহ্য করতে পারে না। আমার জীবনে এরকম অনেক অনেক ঘটনা আছে। আমার জীবনে এমন বন্ধু এসেছে যাদেরকে আমি নিজের বোন মনে করতাম, আর তাকে বা তাদেরকে সেভাবেই ট্রিট করতাম। কিন্তু একটা সময় পর আমি জানতে পারি যে সে বা তারা ঠিকই আমার পেছনে পেছনে আমার ক্ষতি করার চেষ্টা করছে, বা অন্যদের কাছে আমার বদনাম করছে, যেখানে এরকম করার কোনো কারণই নেই। অন্তত আমি কখনো কোনো কারণ খুঁজে পাইনি, কারণ আমি তো কখনো তাদের খারাপ চাইনি। কিন্তু ওই যে বললাম, মেয়েদের মধ্যে হিংসা অনেক বেশি। মেয়েদের থেকে ছেলেরা কিন্তু এই দিক দিয়ে অনেক আলাদা। তাদের মধ্যে এই ধরনের হিংসা, জেলাসি এগুলো কিন্তু কমই আছে। একটা কথা আছে না, মেয়েরাই মেয়েদের শত্রু। এই কথাটা আমি আমার নিজের জীবন থেকে বলতে পারি। বান্ধবীদের কথা আর কি বলবো, যেখানে নিজের আপন বোনই কিন্তু অনেক সময় বিয়ের পর একে অন্যের সাথে পাল্লা দেয়। কার কত ধন সম্পত্তি আছে, কার বেশি গয়না আছে, কার বেশি শাড়ি আছে। আচ্ছা, এরকম হিংসুটে বান্ধবী নিয়ে আমি আজকে একটা উদাহরণ দিই। আমার ছোট্টবেলার একটা বান্ধবী ছিল, যার সাথে আমার গোসল, ঘুম, খাওয়া সব কিছুই হতো। আমরা একসাথে স্কুলে যেতাম, আবার একসাথে স্কুল থেকে আসতাম। আমরা যে যা খেতাম একজন আরেকজনকে দিয়ে খেতাম। আমি কিন্তু কখনোই তার পাশে অন্য কোনো মেয়েকে সহ্য করতে পারতাম না, কারণ আমি সব সময় চাইতাম শুধুমাত্র আমরা দুজনই বান্ধবী থাকবো, আমাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তি আসবে না। কিন্তু সে কিন্তু ঠিকই আমার অগোচরে বা অনেক সময় আমার সামনেই অন্যদের সঙ্গে খুবই ঘনিষ্ঠভাবে মিশতো। তখন আমার কাছে মনে হতো সে কি আসলেই আমার বেস্ট ফ্রেন্ড। তো আমি তাকে কিছু না বলে উল্টে সে যার সঙ্গে মিশছে তার সাথে খারাপ ব্যবহার, এটা আসলে আমি চাইতাম না, কিন্তু হয়ে যেত। ওই যে আমার ছোটবেলার একমাত্র বান্ধবী, দেখা যেত আমি যদি কখনো কোনো কারণে একদিনের জন্য স্কুলে না যেতাম, তখনই দেখতাম সে অন্য কারোর সঙ্গে খুবই ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেছে, যেটা কিনা আমার কাছে খুবই দৃষ্টিকটু লাগতো। আমি এগুলো একদমই সহ্য করতে পারতাম না। খুবই অবাক হতাম যে ও কিভাবে এখন আমাকে ইগনোর করে অন্য কারোর সঙ্গে এভাবে মিশছে। আমাদের বন্ধুত্বের যখন 10 বছর পূর্ণ হয়, আমরা কিন্তু সেই দিনটাও অনেক সুন্দর করে কেক কেটে সেলিব্রেট করেছিলাম। এমনকি আমার আম্মুও তাকে নিজের মেয়ের মতোই আদর করত। আর আমার এমন একটা অভ্যাস হয়ে গেছিল, তাকে ছাড়া আমি কখনো কোনো কিছু খেতে পারতাম না। বিশেষ করে যে খাবারগুলো তার পছন্দের ছিল, সেই খাবারগুলো আমি সবসময় চেষ্টা করতাম তাকে নিয়ে খেতে। জানি না কেন এই সব জিনিসগুলো সে কখনো উপলব্ধি করতে পারেনি। সে কখনো জানতেই পারেনি তাকে আমি বা আমার পরিবার কি চোখে দেখে। আমাদের দুজনের হিস্ট্রি বলতে গেলে ঘন্টার পর ঘন্টা পার হয়ে যাবে, কিন্তু আমার কথা শেষ হবে না। তো যাই হোক, কেন বললাম সে কখনো উপলব্ধি করতে পারেনি, তার কারণ এই যে 10-10টা বছর একসঙ্গে পার করলাম, তারপরেও কিনা আমি জানতে পারলাম সে আমার অগোচরে আমার ক্ষতি করার চেষ্টা করে, সে আমাকে হিংসা করে, সে আমাকে নিয়ে প্রচুর জেলাস হয়। এমনকি সে মানুষের কাছে আমার সম্বন্ধে অনেক উল্টোপাল্টা কথা বলে। এই কথাগুলো আমাকে অনেকবার অনেকেই জানিয়েছে, কিন্তু আমি কখনোই কাউকে বিশ্বাস করিনি, কারণ আমি তাকে অন্ধের মতো বিশ্বাস করতাম। আমি সবসময় মনে করতাম সেই আমার একমাত্র প্রকৃত বান্ধবী। একটা সময়ের পর আমার নিজের ফ্যামিলিও বুঝতে পারে যে সে আমার প্রকৃত বান্ধবী না। তখন তারাও আমাকে অনেকভাবেই সাবধান করার চেষ্টা করে, কিন্তু আমি কখনোই তাদের কথা শুনিনি। বরং তাকে নিয়ে কেউ কোনো উল্টোপাল্টা কথা বললে আমি কাউকেই ছাড় দিতাম না। কারো জন্য কোনো কিছু করে সেটা গর্ব করে বলার মধ্যে কিন্তু কোনো সার্থকতা নেই। তাই আমি তার জন্য কি করেছি কি না করেছি সে কথায় না যাই।
আজকে যদি তার সঙ্গে আমার সেরকম বন্ধুত্ব থাকতো, তাহলে হয়তো আমরা 15-16 বছরের বন্ধুত্বটাও সেলিব্রেট করতে পারতাম, কিন্তু সেটা আর কখনোই হয়তো সম্ভব হবে না। হ্যাঁ, তার সঙ্গে আমার যোগাযোগ আছে, একেবারে যে নেই তা না, হয়তো বছরে 1-2 বার তার সঙ্গে আমার কথা হয় কোনো প্রয়োজনে, কিন্তু সেই আগের মতো বন্ধুত্বটা কিন্তু এখন আর নেই। কারণ এখন আমি নিজেই উপলব্ধি করতে পেরেছি যে সে আসলে আমার বন্ধু কখনোই ছিল না। এখন আমার আফসোস হয় যে আমি যদি অনেক আগে সবার কথায় বিশ্বাস করে তার সঙ্গে বন্ধুত্বটা নষ্ট করে ফেলতাম, তাহলে হয়তো আমার জীবনে অনেক ক্ষতি হতো না, যেগুলো অলরেডি হয়ে গেছে। এখন আসলে রিগ্রেট করে কোনো লাভ নেই। এখন আমাদের দুজনেরই বিয়ে হয়ে গেছে, তার একটা বাচ্চাও আছে। আর এখন আমরা কিন্তু খুব কাছেই থাকি, চাইলেই দেখা করা সম্ভব। কিন্তু আমি জানি না আমাদের আর কোনোদিন দেখা হবে কিনা, কারণ ওই যে ইচ্ছা শক্তিটাই মরে গেছে। আগে যেখানে তার সাথে একদিন দেখা না হলে মনের মধ্যে অজান্তেই ছটফট করতাম, এখন তার সঙ্গে বছরের পর বছর দেখা না হলেও তেমন একটা কষ্ট হয় না। কারণ আমি এখন যা যা জানতে পেরেছি, এগুলো জানার পরে আসলে কারোর সঙ্গে বন্ধুত্ব রাখা যায় না। তবে হ্যাঁ, তার সঙ্গে যেহেতু আমার এত বছরের বন্ধুত্ব ছিল আর আমরা এত ক্লোজ ছিলাম, সেই জন্য যোগাযোগটা একেবারে বিচ্ছিন্ন আমি করিনি। তবে তার সঙ্গে ওইভাবে বন্ধুত্ব রাখারও আর কোনো ইচ্ছা আমার নেই। যখন আমি তার সকল কুকর্ম রিয়েলাইজ করতে পারি, তখন আসলে আমার একটা কথাই মাথায় আসতো, যার জন্যে করে চুরি সেই বলে চোর। আমি কখনোই তাকে আমার বোনের থেকে আলাদা কিছু ভাবিনি। এমনিতে আমরা 3 বোন, কিন্তু আমি সবসময় মনে করতাম আমরা 4 বোন। সত্যি বলতে সে যে টাইপের মানুষ, সে কিন্তু আমি তার জন্য কি করেছি বা আমি তাকে কতটুকু ভালোবাসতাম, এই জিনিসটা সে কখনোই রিয়েলাইজ করতে পারবে না, কারণ সে ওই টাইপের মানুষই না। এত কিছুর পরেও যেহেতু সে আমার সঙ্গে এই ধরনের কাজ করতে পেরেছে, সে আশা করি কখনোই রিগ্রেট করবে না। হয়তো আমার কাছে এমন কিছু ছিল যা তার কাছে ছিল না, বা হয়তো আমি তার থেকে একটু বেটার ছিলাম যেটা তার পছন্দ হতো না, যার ফলস্বরূপ আজকে আমরা দুইজন সম্পূর্ণ দুই মেরুর মানুষ হয়ে গেছি। শুনেছি তার সামনে কেউ আমার প্রশংসা করলে তার নাকি খুব রাগ হতো, কারণটা আমার অজানা। তার বিয়েটা কিন্তু আমার আগে হয়েছে। একটা মজার বিষয় কি জানেন, আমার বিয়ের আগ পর্যন্ত তার সঙ্গে আমার খুব একটা যোগাযোগ হতো না, কারণ ততদিনে আমি সবকিছু জানতে পেরেছি। এবার আমার বিয়ের পরে সে আমাকে প্রায়ই ফোন দিত। কেন ফোন দিত? সে জানতে চাইতো আমাকে আমার বিয়েতে কতটুকু স্বর্ণ দেওয়া হয়েছে, কি কি দেওয়া হয়েছে, আমার শ্বশুর বাড়ি কেমন, আমার হাজবেন্ড কি করে, আমার হাজবেন্ডের কি আছে না আছে সেসব জানতে। সেই সাথে তার হাজবেন্ডের কি আছে না আছে সেগুলোর ইনফরমেশনও আমাকে দিত। কাইন্ড অফ সে এখন পাশের বাসার আন্টি টাইপ হয়ে গেছে। আমাদের জীবনে এমন অনেক অনেক কথা আছে যা এখন বলতে শুরু করলে আর শেষ হবে না। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।